গত বছরটা বিশেষ ছিল দক্ষিণী নায়িকা কৃতি সুরেশের জন্য। কারণ গত বছর তিনি ৭ পাকে বাধা পড়েছিলেন, আর ২০২৪-এ অভিনেত্রীর বলিউডে অভিষেক হয়েছে। সম্প্রতি কৃতি সুরেশ তার বিয়ের পোশাককে ঘিরে বিশেষ এক তথ্য জানালেন। গত ১২ই ডিসেম্বর ছোটবেলার প্রেমিক অ্যান্থনি থালিটকে বিয়ে করেছেন কৃতি সুরেশ। গোয়ায় দক্ষিণী রীতি মেনে তারা চিরবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিয়ের দিন অ্যান্থনি সাদা রঙের ধুতি পাঞ্জাবিতে আকর্ষণীয় হয়ে উঠেছিলেন, আর শাড়িতে অপরূপা হয়ে উঠেছিলেন কৃতি সুরেশ। বিয়েতে শুভকামনা জানাতে এসেছিলেন বিজয়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে সম্প্রতি এই দক্ষিণী নায়িকা বিয়ের সাজ পোশাকের প্রসঙ্গে জানিয়েছেন যে এদিন তিনি ৩০ বছরের পুরনো লাল শাড়ি পরেছিলেন, আর শাড়িটি তার মায়ের বলে জানিয়েছেন কৃতি। অভিনেত্রী বলেছেন, লাল শাড়িটি মায়ের থেকে পাওয়া এক অমূল্য জিনিস, আর শাড়িটি ৩০ বছরের পুরনো পারিবারিক ইতিহাসের এক অংশ বলে জানিয়েছেন তিনি। সাবেকি শাড়িতে আধুনিকতার ছোঁয়া দিয়ে আরও সুন্দর করে তুলেছিলেন খ্যাতনামা ডিজাইনার অনিতা ডোংরে। এই শাড়ি জুড়ে রূপালী সুতার কাজ করেছিলেন ডিজাইনার। টাইমস অব ইন্ডিয়াকে এক সাক্ষাৎকারে কৃতি বলেছেন, বিয়েতে লাল শাড়ি পরার সিদ্ধান্ত আমার জন্য খুব সহজ ছিল। শুরুতে আমার পরিকল্পনা ছিল যে বরের বাড়ি থেকে দেওয়া শাড়ি পরে বিয়ের পিঁড়িতে বসব। মায়ের আলমারি ঘাটাঘাটির সময় আমার নজরে আসে সুন্দর লাল শাড়িটি। শাড়িটির প্রতি আমার তৎক্ষণাৎ ভালোবাসা জন্মায়। আমি তখনই সিদ্ধান্ত নেই যে বিয়ের দিন এই শাড়িটাই পরব। বিয়ের দিন দক্ষিণী সাজে সেজেছিলেন কৃতি সুরেশ। লাল শাড়ির সঙ্গে লাল ব্লাউজ পরেছিলেন অভিনেত্রী, আর শাড়ির সঙ্গে মানানসই জমকালো অলংকার পরেছিলেন তিনি। মাথার খোঁপায় লাগানো সাদা ফুলে আরও স্নিগ্ধতা ছড়িয়েছিলেন কৃতি। এদিকে এই দক্ষিণী নায়িকা বেবি জন ছবির মাধ্যমে হিন্দি ছবির দুনিয়ায় পা রেখেছেন। অ্যাটলি কুমার প্রযোজিত ছবিটিতে কৃতি ছাড়া আছেন বরুণ ধাওয়ান, বামিকা গাব্বি, জ্যাকি শ্রফ। কালিশ পরিচালিত বেবি জন ২৫শে ডিসেম্বর মুক্তি পেয়েছে।